নমস্কার বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1500 টাকা করে প্রত্যেক মাসে ভাতা পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা আপনার পরিবারের কোনো সদস্য যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে লাভ পেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো, বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু মাতৃশক্তি ভরসা কার্ড নামে নতুন একটি কার্ড চালু করা হয়েছে, যেই কার্ডের মাধ্যমে আপনারা প্রত্যেকেই প্রতি মাসে কিন্তু 3000 টাকা করে পাবেন। অর্থাৎ যারা মহিলা রয়েছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পান, তারা মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে 3000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। তবে এই আবেদন কবে থেকে শুরু হবে, অথবা আপনারা এই কার্ড কোথা থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা কিভাবে আপনারা এই কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে 3000 টাকা করে পাবেন, তাছাড়া প্রত্যেক মহিলাই কি এই টাকা পাবেন, সেই সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অথবা ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দা রয়েছেন এবং আপনাদের বয়স 25 বছরের ঊর্ধ্বে, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 1500 টাকা করে অর্থাৎ 1500 টাকা করে ভাতা পেয়ে থাকেন। এবার কিন্তু যে মাতৃশক্তি ভরসা কার্ড চালু হলো, এই কার্ডে কিন্তু 1500 টাকার পরিবর্তে আপনারা 3000 টাকা করে প্রতি মাসে পাবেন। সরাসরি সেই ঘোষণা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি করলেন এবং তার সাথে পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের 1ম তারিখে কিন্তু শুভ উদ্বোধন করা হলো এই প্রকল্পের। এই মাতৃশক্তি ভরসা কার্ড প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উভয়েই কিন্তু এই প্রকল্পের উদ্বোধন করলেন এবং জানালেন যে এই প্রকল্পের টাকা দলমত নির্বিশেষে প্রত্যেকেই সেই 3000 টাকা প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং এটি শুধুমাত্র মহিলাদের জন্য চালু করা হয়েছে। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম থেকে এই মাতৃশক্তি ভরসা কার্ড প্রকল্প যেটা চালু করা হলো, সেই প্রকল্পের নিয়ম কিন্তু একটু আলাদা। এই প্রকল্পের নিয়মে বলা হচ্ছে যে আপনাদের বয়স যেমনই হোক না কেন, প্রত্যেকটি মহিলারাই কিন্তু মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে 3000 টাকা করে পেয়ে যাবেন। আপনারা সকলেই জানেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের বয়স কিন্তু 25 বছর হতে হয়, না হলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিন্তু স্মৃতি ইরানি জানালেন, এই ক্ষেত্রে আপনাদের কোনো বয়স নির্ধারণ করা হয়নি। সকলেই কিন্তু প্রত্যেকটি মহিলারাই, পশ্চিমবঙ্গের যারা মহিলা বাসিন্দা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে পেয়ে যাবেন। এখানে কোনো 25 বছরের ঊর্ধ্বে এরকম কোনো বয়স নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে কিন্তু এরকমটাও হতে পারে। বর্তমানে যে ঘোষণা করা হচ্ছে তার সাথে পরবর্তীকালে নিয়মের কিন্তু পরিবর্তন হতে পারে। তবে বর্তমানে স্মৃতি ইরানি যেই ঘোষণা করলেন, দলমত নির্বিশেষে তার সাথে বয়সের কোনো সময়সীমা নির্ধারণ না করেই প্রত্যেককেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। এবার তার সাথে সরাসরি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনিও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার মাধ্যমে প্রত্যেক মাসে 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলায় যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পান, 1500 টাকার পরিবর্তে তারা প্রত্যেকেই 3000 টাকা করে পাবেন। এবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার মাধ্যমে যে ঘোষণা করলেন, সেরকমই কিন্তু প্রকল্পের উদ্বোধন স্মৃতি ইরানি এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করে ফেলেছেন। এবং তার সাথে বর্ধমানের একটি সভা থেকে নির্মলা সীতারামন সরাসরি সেই মাতৃশক্তি ভরসা কার্ড প্রদান করলেন। তবে বর্ধমানেই শুধুমাত্র এই মাতৃশক্তি ভরসা কার্ড প্রদান করা হয়েছে এবং বিজেপির তরফ থেকে বলা হয়েছে, বিজেপি সরকার আসলে প্রত্যেক মাসে কিন্তু প্রত্যেকটি মহিলায় এই মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে 3000 টাকা করে প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতা পেয়ে যাবেন। তবে এই প্রকল্পের উদ্বোধনী হলেও কিভাবে আবেদন করতে হবে সেই সম্বন্ধে সরাসরি কোনো রকম সদুত্তর তারা কিন্তু দেননি। তবে তিনি বললেন যে পয়লা বৈশাখ থেকেই কিন্তু এই প্রকল্পের উদ্বোধন করা হলো এবং মাতৃশক্তি ভরসা কার্ড সরাসরি নির্মলা সীতারামন একটি সভা থেকে প্রদান করলেন বর্ধমানের কিছু মহিলাদের। সরাসরি নির্মলা সীতারামন যখন বর্ধমানের সভা থেকে মাতৃশক্তি ভরসা কার্ড প্রদান করলেন, তারপরেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ভোটের আদর্শ আচরণ
আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে এরকমটাই দাবি তোলা হচ্ছে এবং এই নিয়েই কিন্তু রাজ্য সরকার সরব হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পহেলা বৈশাখ থেকেই কিন্তু মাতৃশক্তি ভরসা কার্ড প্রদান করা হয়েছে। নির্মলা সীতারামন তিনি কিন্তু বর্ধমানের একটি সভা থেকে এই কার্ড প্রদান করলেন এবং তার সাথে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং তার সাথে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা প্রত্যেকেই এই প্রকল্পের উদ্বোধন করলেন এবং জানালেন প্রত্যেকটি মাসেই কিন্তু 3,000 টাকা করে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মহিলারা অর্থাৎ দল মত নির্বিশেষে এবং তাদের বয়স সীমার কোনো রকম নির্ধারণ করা হয়নি, বয়স সীমা নির্ধারণ না করেই প্রত্যেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন এরকমটাই ঘোষণা করা হয়েছে। পরবর্তীকালে এই মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে নতুন কোনো আপডেট উঠে আসলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সেই আপডেট দিয়ে দেব। আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশন বাটনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।